আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে বলেছেন যে নবী, ওমা জাআলনা লিবাশারিন কাবলিকাল খুলদা, নবী গো, তোমার আগে কাউরে আমি চিরস্থায়ী করি নাই এবং তোমারেও চিরস্থায়ী করব না, তোমার পরেও কাউরে চিরস্থায়ী করব না। তো মানুষ জন্মের পরেই একটি ওয়ার্ড লেখা হয়, তাকে মরতে হবে। কথা ঠিক না? মানুষ জন্মগ্রহণ করার পরেই তার জন্য একটা দিন আসবে, সে সেদিন ডেড বডি হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, সে লাশ হয়ে যাবে। সেটা তার 50 বছর পরে হতে পারে, 100 বছর পর হতে পারে, অথবা 6 মাস পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে। কিন্তু জন্মের পরে প্রত্যেকটা মানুষকে একটা জিনিস সাথে স্মরণ রাখতে হবে সর্বক্ষণ সর্বসময়, যে তাকে মরতে হবে। এই মরণটা শুধু মুসলমান না, মানুষ বলতে যারা আছে পৃথিবীতে প্রায় 88 কোটি মানুষ, এরা সকলেই মারা যাবে। এবং অতীতে যারা ছিল তারা মারা গেছে। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত, আল্লাহ তাকে নেয় নাই, নিছে। মা হাওয়াকে আল্লাহ নিছে। বরঞ্চ সাদ্দাত নামে একজন বেঈমান, যিনি আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়াবি জান্নাত একটি বানালেন, সেই জান্নাতে যাওয়ার সুযোগটা আল্লাহ তাকে দেয় নাই। নমরুদ অহংকারী বাদশা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আগুনের ভিতরে তোমার কিছুই হলো না, তোমার আল্লাহ কোথায় থাকে? আকাশে থাকে, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবো, নাউজুবিল্লাহ, তোমার আল্লাহকে মেরে ফেলবো, তোমার আল্লাহ রাজত্ব সব কিছু আমি নিয়ে নিব। সেই নমরুদের কাহিনী আমি বলতে চাই না, কিন্তু আল্লাহ তাকে ছোট্ট একটা মশা দেয়া তারা তাকে কি করছে? মৃত্যু দিয়েছেন, দেয় নাই? ফেরাউনকে আল্লাহ নীল নদীতে ডুবিয়ে মারছে, মারে নাই? মারছে। তো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আখরাবু মিন হাবলিল ওয়ারিদ। মৃত্যু তোমার সারগের চাইতেও নিকটে, লেকিন আমরা মৃত্যুকে দূরে রাখি। মৃত্যুকে দূরে রাখি না? একজন মানুষ যদি মৃত্যুকে সামনে রাখে যে আমাকে মরতে হবে, তাহলে তার দ্বারা অন্যায় কোনো কাজ পৃথিবীতে হবে না। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাওয়ার কারণে আমাদের যত গুনার কাজ আমাদের ভিতরে এসে ঢুকে। মৃত্যুকে যারা সামনে রাখে যে আমাকে মরতে হবে, ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ সহজে করে না। সেই মরণ আমার আপনার সামনে, যারা জীবিত আছে প্রত্যেকের মৃত্যু সামনে। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকের মৃত্যু সামনে, পিছনে না, সামনে। সেটা আপনার 1 সেকেন্ড পরেও হতে পারে, 1 মিনিট পরেও হতে পারে, 1 দিন পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে, 100 বছর পরেও হতে হবে। মাস্ট হবেই মৃত্যু, হবে না? হবে। সেই মৃত্যু যেহেতু হবে, সেই মৃত্যুবরণ আমরা করব। মৃত্যুর সময় 2 ধরনের মানুষের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যে 2 ধরনের মানুষের মৃত্যুর জান মালাকুল মউত কবজ করবেন। একটা হলো বদকারের জান কবজ করবে কিভাবে, আরেকটা হলো নেককারের জান কবজ করবে আল্লাহর হুকুমে মালাকুল মউত কিভাবে। এই কথাটা এখানে আল্লাহ বলেছেন। আমার সময় কম, তো আমি শুরুতেই অনুরোধ করব, সব কিছুতে রেশারেশি চলে, কোরআন হাদিসে রেশারেশি চলে না। কোরআন হাদিস নিয়ে হিংসা করে, ঈর্ষা করে ইহুদি নাসারা, মুসলমান করে না। যেই মুসলমান কোরআন হাদিস নিয়ে ঈর্ষা বা হিংসা করবে, ও মুসলমান। অতএব এই জান্নাতের বাগান থেকে সভাপতি যখন সভা ঘোষণা করবে, দোয়াটা পরে যখন সবার সমাপ্তি ঘোষণা করবে, এখান থেকে যত নারী পুরুষ ওয়াজ শোনার জন্য আসছে
যখন বাড়ি ফিরে যাবে আল্লাহ নিষ্পাপ বানিয়ে বাড়ি ফিরে দিবে। তাহলে জায়গাটা ভালো না? ভালো। তা আমি আমার গ্রামের সকলকে সবিনয় করব, আপনারা আসুন। আমার পরের দিকেই আন্তর্জাতিক যারা আলোচনা করে তাদেরকে দেওয়া হবে। তো আমরা কবরস্থানের যে রাস্তার উন্নয়নের জন্য আমরা সভা করেছি। আমার এই কবরস্থান পাড়ায় অনেকটি, 3-4টা কবরস্থান। এর মধ্যে এই কবরস্থানে প্রায় 130 থেকে 40 জন সদস্য। প্রত্যেকটা বাড়ি থেকে 100 জন, একটা করে মানুষ আনলে এখানে ধরবে না। আসলেই সভাপতি সাহেব শুরুতেই বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আসলে সৎ কাজের আদেশ সকলে করে না, আর সৎ কাজ সকলের কপালে জুটেও না। ইয়াজুজ মাজুজ আল্লাহর বান্দা না? ইয়াজুজ মাজুজ আল্লাহর বান্দা, তারা এখনো আছে পৃথিবীতে। তারা কিন্তু 1000 থেকে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে, তারাও তো আল্লাহর বান্দা। আপনি যদি গুনাহ মাফ করতে চান, আজকের মাহফিলে আপনাকে আসতে হবে। আপনি চান না আপনার জীবন থেকে গুনাহটা চলে যাক? চান না আপনি? আমরা সকলেই চাই। আল্লাহ যাদেরকে এখানে আসার তৌফিক দিবেন তারা অবশ্যই আসবেন। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বিষয়টা হলো আব্দুল ওয়াহিদ যে আলোচনা করেছে ওই আলোচনাটাই আমি একটু মডিফাই করব, একটু ভালো করে বলার চেষ্টা করব। তাহলে মৃত্যুবরণ করতে হবে এটা তো কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? আপনাকে মরতে হবে, কোনো সন্দেহ আছে? আমার গ্রাম থেকে এক সপ্তাহে 3 জন মানুষ চলে যায় নাই? ইসমাইল ভাই চলে গেছে, খবরুদ্দিন কাকা চলে গেছে, এবারে নয়েস ভাই চলে গেছে। এক সপ্তাহের ভিতরে 3 জন মানুষ চলে গেছে, যায় নাই? সেই মালাকুল মউত আপনার ঘরে যে আজকে আসবে না, এটা কি আমাদের গ্যারান্টি আছে কোনো? পৃথিবীর সব কিছু গ্যারান্টি আছে, এই যে মাহফুজের গ্যারান্টি আছে 6 মাস 1 বছর। আপনার আমার লাইফের কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। একটা মোবাইল কিনতে গেলে ওয়ারেন্টি দেয় 1 বছর, একটা ব্যাটারি কিনতে গেলে ওয়ারেন্টি দেয় 1 বছর, পুনরায় রিপেয়ারিং করে দেয় আপনার। কিন্তু আমার আর আপনার লাইফ, যারা সারা পৃথিবী ভ্রমণ করে, পৃথিবীর বাদশা যারা, পৃথিবীর প্রেসিডেন্ট যারা, তাদের লাইফের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে? নাই। তাহলে এই জীবনের কোনো, আমি আজকে খুদ্া একটা কথা বলেছি যে আমরা যার কারণে বাহাদুরি করি, রূহ, আমার ভিতরে যে বাতাস আসা যাওয়া করে রূহ, এর কোনো কালার আমরা দেখছি? এ কি লাল না কালা না সাদা? সে কোন রূপে বসবাস করে কেউ জানেন? কেউ দেখছে? আসার সময় দেখি নাই, যখন বাহির হয়ে যায় তখনও দেখি না। এই নিয়েই তো বাহাদুরি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হল সূরাতুল আসর। একজন সাহাবা আরেক সাহাবার সাথে সাক্ষাৎ হলে সূরাতুল আসর তেলাওয়াত না করে তারা ওভারটেক করতো না। সূরাতুল আসরের ভিতরে মানুষের ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ মানুষের সমস্ত কিছু ধরে তুলেছেন। এইটা হলো আপনার আমার জন্য পরীক্ষার হল। একজন ছাত্র যখন পরীক্ষা দিতে যায় তার সময় 3 ঘন্টা। আমরা কামেলে পরীক্ষা দিছি 4 ঘন্টা। তো 3 ঘন্টা 4 ঘন্টা 1 ঘন্টা, চাকরির ক্ষেত্রে হয় 40 মিনিট 60 মিনিট 1 ঘন্টা। এই 1 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে আপনি যে 10টি বছর লেখাপড়া করেছেন, একটা ছাত্র 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করতে 10-11 বছর সময় লাগে। এই 10-11 বছর সময়ের পর আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন। পরীক্ষার সময় প্রত্যেকটা সাবজেক্টের সময় হলো 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে মার্ক থাকে 100। আপনাকে ছেড়ে দেওয়া হলো আপনি 3 ঘন্টার ভিতরে প্রশ্নের অ্যান্সার দেন। যারা ভালো লেখে তাদের রেজাল্টটা ভালো হয়, তাই তো? আর যারা খারাপ লেখে তাদের রেজাল্ট হয় কিন্তু এফ ডিভিশন, ফেল ডিভিশন রেজাল্ট হয়। কথা ঠিক কিনা বলেন? ওই রেজাল্ট মানুষের সামনে দেখাতে পারে না, নিজেকে নিজে ছোট মনে করে, লজ্জিত মনে করে। এটা তো পৃথিবী। এর কারণে সূরাতুল আসর ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর।
প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। এখন এই ক্ষতিগ্রস্তর মধ্যেই থাকেন। আপনি যখন ক্ষতিগ্রস্ত অবস্থায় মারা যাবেন, আপনি যখন ক্ষতিগ্রস্ত অবস্থায় মারা যাবেন, আপনার মৃত্যুটা কেমন হবে একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গারকা। একজন মানুষ নর এবং পুরুষ, পুরুষ এবং নারী যদি বেঈমান হয়, পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠাইছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যুর ব্যবস্থা করেছে, লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। পৃথিবীতে শুধু খাওয়ার জন্য পাঠায় নাই, শুধু প্রেম করার জন্য পাঠায় নাই, ভালোবাসার জন্য পাঠায় নাই, আপনার অট্টালিকার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন। তোমরা পৃথিবীর জীবনে তোমাদের জীবন এবং মৃত্যুর ব্যবস্থা করলাম। কোন সময় তোমার অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম। আসলেই তোমরা ছিলে একেবারে তোমরা ছিলে মৃত অবস্থায়। আমি তোমাদেরকে রুহুর জগতে রুহু দিয়েছি। রুহু থেকে এক এক করে মা বাবার মাধ্যমে পৃথিবীতে তোমাদেরকে সিস্টেম অনুযায়ী প্রেরণ করেছি। অতএব তোমরা আমি আল্লাহকে কি করে বলে যাও? ও দুনিয়ার মানুষ রে, যারা বলে যাও তারা শুনে লাও। যখন তোমরা নাস্তিক অবস্থায় মারা যাইবা, বেঈমান অবস্থায় মারা যাইবা, আল্লাহ তোমাকে বারবার সুযোগ দিল ভালো কাজ করার জন্য। তোমাকে এক নয়, দুই নয়, একেবারে 50 বছর পর্যন্ত হায়াত দিল। 50 বছর বয়সেও 5 ওয়াক্ত সালাতে তুমি অ্যাটেন্ড করতে পারো না। কথা ঠিক কিনা বলেন? আছেন এরকম মানুষ, বয়স 50-60 হয়ে গেছে, তারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আল্লাহ তো আসলে সময় দিতেছে আপনাদের ভালো হওয়ার জন্য। আল্লাহ তো আর রহমান আর রহিম, আল্লাহ তো গফুর রহিম। আল্লাহ বান্দার ভালো চায় সব সময়, কিন্তু বান্দা উল্টা পথে চলে। আসলে বান্দা উল্টা পথে চলে না। আমরা তো আল্লাহর আকাশেই নিচেই থাকি, আল্লাহর জমিনের উপরই হাঁটি, আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত প্রতিনিয়ত খাচ্ছি না। তারপরেও বান্দা আল্লাহর কাজ না করে সে মন গড়া ভাবে চলে। যারা চলবেন মন গড়া ভাবে তাদের কথা বলছি। একটা মানুষ সারা জীবন ভালো কাজ করলো না, একটা মানুষ সারা জীবন নেক আমল করলো না, আমলে সালেহ করলো না, ওই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আপনার কি অবস্থাটা হবে আল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিয়াতি গারকা। তখন আজরাইল এত বিকট ধারণ করে আসবে, জমিনে থাকবে পা আর আকাশ থাকবে, আকাশে থাকবে মাথা। এত ভয়ঙ্কর রূপ ধরে ওই নারী, যেই নারী আমল করে নাই, যেই পুরুষটা আমল করে নাই, যেই মানুষটা আমল করে নাই, 60 বছর বয়স পেয়েছে তবু 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে নাই, তবু মিথ্যা ছাড়তে পারে না। 90 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখে না, দাঁত পড়ে গেছে, কথা বলতে পারে না, তবু মসজিদে আসে না, বাড়িতেও 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এরকম মানুষ অ্যাভেলেবল অসংখ্য মানুষ প্রত্যেকটা গ্রামে আছে না? আছেন। আল্লাহ কো এই বেঈমানেরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর হুকুমে যখন যে মালাকুল মাউত তাদের কাছে আসবে, তাদের জানটা কবজ করার জন্য আল্লাহ সুন্দর করে বলে দিলেন, মালাকুল মাউত তাদেরকে শক্ত করে ধরবে। শক্ত করে ধরবেন। কেমন শক্ত করে ধরবেন? যেই শক্তের কোনো বাপ মা নাই। এর কারণে দেখেন, যারা বেঈমান মানুষ পৃথিবীতে আওরা কাওরা চলাফেরা করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলে নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে নাই, ওই মানুষগুলা মৃত্যুর সময় দেখেন কত কষ্ট।
আল্লাহ শক্ত করে ধরবেন, এমন শক্ত করে ধরবেন মালাকুল মাউতের মাধ্যমে। একজন বৎকারের রূহ কবজের সময় বিকট চেহারা ধারণ করে মালাকুল মাউত অর্থাৎ আজরাইল যখন সামনে আসবে, ওই আজরাইলকে দেখে রূহটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের দিকে লুকাইতে থাকবে। লুকাইতে লুকাইতে এমনি কাছে আসে গিরাতে যাবে, পার গিরাতে চলে যাবে। চলে যেও কোনো লাভ না হয়, মালাকুল মাউত ভয়ঙ্কর রূপ দ্বারা সেখান থেকে টেনে টেনে হেসরে হেসরে বাহির করবে। এত কষ্ট হবে গো, তার চোখটা উল্টাবে, তার মুখ দিয়ে গড় গড় করে নেবড়ে পড়বে, পাগুলি হাত পাগুলি করবে। আশেপাশে মানুষ ডাকবে, সেই ডাকগুলি তার কানে যাবে না। আশেপাশে কালেমার কথা বলবে, কালেমা তার কানে যাবে না। কারণ আল্লাহ তাকে 0 থেকে 80 বছর পর্যন্ত সময় দিয়েছে, 0 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময় দিয়েছে। এই সময়টুকুর ভিতরে সংসদ হয় নাই, তিনি কি করে নাই? সাবধান হয় নাই, নেক আমল করে নাই, ভালো আমল করে নাই। তাহার রূহটা এত কঠিন ভাবে আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মাউত বাহির করবে। এই যে বৎকারের রূহটা বাহির হলো, বাহির হওয়ার সাথে সাথে সারা পৃথিবী অন্ধকার, কিন্তু আমরা চোখে দেখি না। যখন প্রথম আসমানে মালাকুল মাউত রূহটা নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে না। যেমন আমাদের কাছে যখন 2 নম্বর মানুষ আসে, সমাজে অনেক মানুষ আসে, তারা যদি আমাদের সাথে মিশতে চায় আমরা তাদেরকে অর্ডার করি না। তো বৎকারের রূহ যখন নিয়ে যাবে, প্রত্যেকটা আসমানের ফেরেশতারা অর্ডার করবে না, তারা সম্মান দেখাবে না। মালাকুল মাউত আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ তোমার বৎকার বান্দার রূহ এনেছি। আল্লাহ অন্যদিকে তাকিয়ে বলবেন, তার জায়গায় উনি যে কাজ করেছে তার জায়গায় নিয়ে যাও, তার সিজ্জিনে নিয়ে যাও। তাহলে একজন মানুষ ভালো আমল করলো না, কোরআন তেলাওয়াত করলো না, নামাজ পড়লো না, সৎ কাজের আদেশ করলো না, অসৎ কাজের বাধা দিল না, মিথ্যা কথা ছাড়লো না, শিরকি ছাড়লো না, কুফরি ছাড়লো না, ইচ্ছা মতো চলাফেরা করলো, ওই মানুষটাকে মালাকুল মাউত নিয়ে যাবে। মরার পরে তার স্থানটা হবে সিজ্জিনে। কোথায়? সিজ্জিনে। ভাইয়ের আমার, মানুষ যত খারাপ হোক, আমরা মানবী মানুষ, তাকে আমরা সামাজিক মর্যাদা রক্ষার কারণে, সামাজিক দৃষ্টিতে বাতত্ববোধের জন্য আমরা তাকে কি করি? কাফনের কাফনে আনি, তালায় আনি, বাঁশ কাটি, গোর খোদে, খোদার পরে জানাজা পরে তাকে রেখে দেয়, তাই না? রেখে দেয়। রেখে দেওয়ার পরে ওই বৎকারের ওই সিজ্জিন থেকে রূহটা এনে তার ভিতরে দিবে। মানুষগুলি যখন 40 কদম দূরে আসবে, যখন কবরে রাখার পর সমস্ত মানুষ 40 কদম দূরে এসে যাবে, তখন মুনকার নাকির এসে তাকে ওঠাবে। ওঠানোর পরেই তো 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। শেষে বলবে, হাজারা জলন, তুমি কি এই ব্যক্তিকে চিনো? না চিনো না। এই ব্যক্তিকে চিনো না, চিনো না। আসলে পৃথিবীতে ভালো আমল করে নাই, পৃথিবীতে কখনো মসজিদে যায় নাই, পৃথিবীতে কখনো মিথ্যা কথা ছাড়ে নাই, পৃথিবীতে কখনো অন্যের উপকার করে নাই, পৃথিবীতে কখনো মানুষের জন্য কাঁদে নাই। শুধুমাত্র নিজের দাম্পত্য করেছেন এবং মধ্যে মধ্যে নামাজ পড়েছেন, মাঝে মধ্যে সত্য বলেছে আর খালি মিথ্যাই বলেছে, কবিরা জিনায় শিরকে লিপ্ত ছিল। ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে, হে যাহার কি করা হয়েছে, সিজ্জিন থেকে রূহটা এনে যখন দেওয়া হবে, অনেক বড় আলোচনা সংক্ষেপে বলতেছি, ওই মানুষটা বলবে, লাদ্রি গো লাদ্রি, তোমরা কি বলো আমি কিছুই জানি না, কিছুই জানি না। লাদ্রি লাদ্রি হাজারা জুলুন, তুমি কি এই ব্যক্তিকে চিনো? নবীর ছবিটা যখন সামনে ধরা হবে, তখনও বলবে, না গো চিনি না, চিনি না। ও ভাইরা আমার, মুনকার নাকির প্রথমে তাদের হাতুড়ি দিয়ে একটি আঘাত করবে, অনেক দূর নিচে চলে যাবে, আবার কিছুটা উঠাবে। ওঠানোর পথে কিছু শাস্তির পরে বিরত থাকবে। ভাইয়েরা আমার, এই ঘটনাটা খুব মারাত্মক ঘটনা। এমন সময় একজন বিশ্রী মানুষ তার সামনে আসবে, একজন বিশ্রী মানুষ তার সামনে এসে
ডেকে বলবেন, তুমি কি আমার চিনো? যার শরীরে দুর্গন্ধ, যার পোশাকটা নোংরা, যার চেহারা এত বিশ্রী, ওই মৃত্যু ব্যক্তি বলবে, না গো, তোমার আমি না। কই, ভালো করে দেখো তুমি আমার চিনো কিনা, ভালো করে দেখো। কই, না চিনি না। কেন চিনো না? আমি তো তোমার পৃথিবীতে তুমি যত বদ আমল করেছো, যত বদ আমল করেছো, কুখামাদি করেছো, আমি তোমার বদ আমল গো তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। আর কিয়ামতের ময়দানে আমি তোমার কাঁধে করে নিয়ে আল্লাহর দরবারে যাব, বদকারীর কাতারে উঠাবো। এটা হলো এইভাবে সংক্ষেপে বললাম। এরপরে বলেন, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, যারা কালেমা পড়েছে, নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, নফল কাজগুলি করে, শিরক করে না, কবিরা করে না, অন্যান্য গুনার কাজ করে না, আমলে সালি করে, তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ এই কথাটাই কোরআনে বলেছেন, ওয়ান্নাশিতাতি নাশতা। একজন আমলদারির রূহটা কবজ করবেন মালাকুল মাউত, খুব মৃদুভাবে। বলেন সুবহানাল্লাহ। মৃদুভাবে তার জানটা কি করবেন? কবজ করবেন। মৃদু বলতে কি বোঝেন? আমরা যখন কোনো কিছু গিরি দেওয়ার সময়, কোনো কিছু বাদ দেওয়ার সময় সরকার গেরো দেয় না, টান দিলে ইজি চলে আসে। একজন নেককার বান্দা, একজন নেককার মহিলা, নেককার পুরুষ যখন মৃত্যুর সময় এসে যায়, মালাকুল মাউত যখন আল্লাহর হুকুমে ওই বান্দা বান্দির কাছে আসে, ওই আমলদারি বান্দা বান্দির কাছে আসে, আস্তে করে নরমাল পরিবেশে আসে, ওই কাছে এসে বসে এমন ভাবে জানটা কবজ করে, সেই লোকটা টের পায় না। বলেন সুবহানাল্লাহ। যখন জানটা কবজ করা হয়ে গেল, সারা পৃথিবী আলো হয়ে গেল, আমরা চোখে দেখি না, আমরা চোখে দেখি না, মানুষটা মারা গেছে, মুমিন মানুষটা মারা গেছে। যখন প্রথম আসমানের রূহটা নিয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতারা তাকে স্বাগতম জানায়। এমনি করতে করতে ভাইয়েরা আমার, 6টা আসমানের 6 দল ফেরেশতা, সমস্ত ফেরেশতাগুলি রূহটাকে স্বাগতম জানায়। এই রূহটা ভালো গো, এই রূহটা ভালো, এটা আমলদারি রূহ। আল্লাহর কাছে যে মালাকুল মাউত বলে, ওগো আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দির, তোমার মুমিন বান্দা বান্দির রূহ কবজ করে এনেছি। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলবে, হ্যাঁ দেখো দাও, তিনি যে কষ্ট করে আমল করেছে, ইল্লিনে তার রূহটা রেখে দাও। বলে সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন একজন নামাজি মানুষ যখন মারা যায়, একজন ভালো মানুষ যখন মারা যায়, খবর শোনার সাথে সাথে অন্য মানুষগুলা বলে, আহারে মানুষটা ভালো ছিল। বলে না? বলে কিনা? আহারে মানুষটা ভালো ছিল। ও ভাইয়েরা আমার, আহারে মানুষটা ভালো ছিল। সবার মুখে অটোমেটিকলি কথাটা এসে যায় না? একজন ভালো মানুষ যখন, সহজ সরল মানুষ, নামাজি মানুষ, পরহেজগারী মানুষ, একজন নারী, একজন পুরুষ যখন মারা যায়, মৃত্যুর খবর শোনার সাথে সাথেই মানুষগুলি বলে, আহারে মাটা কত ভালো ছিল, আহারে বাবাটা কত ভালো ছিল, আহারে ভাইটা কত ভালো ছিল। বলে না? এই ভালো যখন ইল্লিনে দেওয়া হয়, ওইখানে রাখা হয়। মায়েরা আমার, অনেক বড় কথা ওখানে বলতে চাই না। আমাকে যখন একজন মানুষ যখন নেককার মানুষকে কবরে রেখে আসে, কবরে রেখে যখন 40 কদম দূরে আসে, ওইরকম প্রশ্ন করে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা হাযা রাজুলুন। এই প্রশ্নগুলোর সাথে সাথে মুমিন বান্দা বান্দি ফটফট উত্তর দিয়ে দেয়। উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি মুনকার নাকির তাকে শান্তির বিছানা পাঠিয়ে দেয়। যখন তারা চলে যায়, একজন সুন্দর মানুষ, চকচকা মানুষ তার সামনে এসে দাঁড়ায়। তোমরা কি আমার চিনো গো? তুমি কি আমার চিনো? ওই মুমিন বান্দা বান্দি বলে, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর পোশাক, এত সুজ্ঞানের মানুষ আমি কখনো দেখি নাই, আমি কখনো দেখি নাই। বলে, দেখো আমার চিনো কিনা? কই না, আমি তো চিনি না। বলে, আমি তোমার আমল, সৎ আমল, পৃথিবীতে তুমি জ্বরকে জ্বর মনে করো নাই, বৃষ্টির বৃষ্টি মনে করো নাই, রাতকে তুমি রাত মনে করো নাই। সমস্ত মানুষ যখন ঘুমা গেছে, গভীর রজনীতে তুমি উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছ। যখনই সালাতের সময় হয়ে গেছে, আধা ঘন্টা আগে তুমি প্রস্তুতি নিছ নামাজ পড়ার জন্য। যখন মাহে রমজানের রোজা এসে গেছে, তখনই তুমি রোজার জন্য প্রস্তুতি
করেছ, যখন রোজার পরের মাস শুরু হয়ে গেছে, 6টা রোজা করার জন্য তুমি পাগল ভরা হয়ে গেছ। যখন তোমার সামনে একজন মিসকিন এসে দাঁড়াইছে গো, তাকে তুমি সাহায্য সহযোগিতা করেছ, তোমার লাইফটা তুমি পৃথিবীতে সুন্দর আমল করেছ, আমলে সালে করেছ, আমি তোমার নেক আমল, থাকো তুমি কবরে থাকো, জান্নাতে তোমার সাথে লাইন করা দেওয়া হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি সৎ আমল তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি ভালো আমল করব না করব না? বলেন করব কি করব না? তো করব তো সকলে স্বীকার করে। মসজিদের খুতবাদায় খতিব সাহেব সকলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কেন পড়ে না বলেন? সকলেই তো জানে যে বিড়ি খাওয়াটা হারাম, যে খায় সে খাওয়াটা খাওয়া ঠিক না, কিন্তু সারে না তো খাওয়া। জর্দা খাইলে মুখে গন্ধ হয়, যে খায় সে জানে যে জর্দা খাওয়া হারাম, সে নিজেই দলিল দেয় এটা খাওয়া ঠিক না, কিন্তু ছাড়তে পারে না। এটার কোনো ওষুধ আছে? হ্যাঁ, নামাজ পড়া ভালো কাজ, কিন্তু পড়ে না। নামাজ পড়তেই হবে কিন্তু পড়ে না, এটা ধরেছে শয়তানে। কে ধরেছে? শয়তানে ধরেছে। অতএব ভাইয়েরা আমার, আমাকে আপনাকে মরতে হবে না? মরতে হলে তাহলে আমার আপনাকে কি করতে হবে বলেন? কি করবেন বলেন? আমলে সালি করতে হবে। এখানে আমলে সালি আপনি কিভাবে করবেন? ইন্নামাল আমালু বিল খুওয়াতিন। আপনার শেষ আমল যদি ভালো হয়, আপনার সবই ভালো। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তটা যদি ভালো হয়, আপনার সবই ভালো হবে। আমার আপনার মধ্যে নিয়তই তো নাই। নিয়ত আছে? যদি নিয়ত থাকে, ভালো কাজের নিয়ত যদি থাকে, তাহলে আজকে যদি এখানে গান সামান্য একটা কালা একজন বিশ্রী একজন শিল্পী এলে যদি ডুলে বাড়াই দিত, এখানে জায়গা হইতো? বাংলাদেশ যেখানে 90% মুসলমানের দেশ, যারা কোরআন হাদিস বুঝে, হাদিসও বুঝে, কোরআনও বুঝে, ভালো মন্দও বুঝে, তাদেরকে এত দুয়ে কি ইসলামী জলসা আনা ঠিক হবে বলেন? ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? বুঝানোর ক্ষমতা আমার নাই। মানুষ যখন মারা যাবে, এই 3টা জিনিস কবর পর্যন্ত যাবে। ইত্তাবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজি ইসনানি, ইত্তাবাউ মাইয়াতা সালাসাতুন ফায়ারজি ইসনানি ওয়া ইয়াবকা মাহু আহাদা ইত্তাবাহু আহালুহু ওয়া মালুহু। মানুষ যখন মারা যায়, তার সাথে সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। হাদিসটা ভালো করে শুনবেন, কাজে লাগবে ভাইরা আমার। মানুষ যখন মারা যায়, 3টা জিনিস কবর পর্যন্ত চলে যায়। এর যে স্নানে, লেকিন 2টা জিনিস ফিরে আসে গো ভাই আমার, বাবা আমার, মা আমার। যেই 2টার জন্য আমি আর আপনি পাগল করা। আমার ধন সম্পদ চাই চাই চাই, কথা ঠিক কিনা বলেন? ধন সম্পদ চাই চাই চাই, আরো লাগবে আরো লাগবে। একতলা বাসা আছে, আরো 2তলা করা দরকার। জমি আছে 10 বিঘা, আরো 10 বিঘা করা দরকার। এই যে ধন সম্পদ গুলি মৃত্যুর আগ পর্যন্ত চাই চাই চাই। আল্লাহ রাসূলের হাদিস, এই পৃথিবীটা যদি একটা মানুষকে স্বর্ণে পরিণত করে মাঠটা দেওয়া হয়, মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, বলবে আল্লাহ আরো এরকম একটা মাঠ আমাকে দাও। এই ধন সম্পদের মোহে পরে আমরা আসি না? এটা কবর পর্যন্ত যাবে, ঠিক আছে, কবর পর্যন্ত যাবে। আরেকটা হলো, যাদেরকে আমি ইনকাম করে খাওয়াই, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, তারাও কবর পর্যন্ত আমার লাশটা কাঁধে করে নিয়ে যাবে। যাবে না? যাবে। যেই 2টার জন্য আমরা পাগল পারা, এই 2টা জিনিসই কবর থেকে ফিরে আসবে, রিটার্ন আসবে, একেবারে রিটার্ন আসবে। কোন দর্শন, আপনি যখন মারা যাবেন, আপনাকে 3 টুকরা কাপড়, হয়তো একটু দাম কম বেশি হবে, 1000 টাকার বেশি দাম লাগে না 3 টুকরা কাপড় কিনতে। 1000 টাকার কাপড়
দুইটা তালায়ের খণ্ড, কয়েকটা বাঁশের খণ্ড, এই তো। আর কিছু যাবে? কেন এত সম্পদ করলেন, কেন যাবে না? তাহলে আপনার দুনিয়াবি সম্পদ এটুকুই, আর কিছু না। এছাড়া কিছু আছে? কষ্ট করে দিনে রাইতে কত টাকা করলা কামাই, অত টাকা কেমনে নিবা, কাফনের তো পকেট নাই। আছে? কষ্ট করে দিনে রাইতে কত টাকা করলা কামাই, অত টাকা কেমনে নিবা, কাফনের তো পকেট নাই। কাপড়, 3টা কাপড় সরাসরি ফাইরে 3টা কাপড় দিবে, আর কিছু দিবে না আপনাকে। এই সম্পদ ফিরে আসবে, যেটা আমার চিরস্থায়ী হবে। ওয়ায়াক্কা আমালহু, আমার আপনার আমলটা চিরস্থায়ী হবে। এখানেই আমরা জিরো, কথা ঠিক কিনা বলেন? এই আমলের দিকে আমরা জিরো। আপনি হাতটা বলেন তো আমরা জান্নাতি কিনা? দেখবেন আপনার কম্পিউটারের মতো আমরা বেরিয়ে আসছি আমরা জান্নাতি না। আপনার মাঝে যত ভুল আছে তার চেয়ে ভুল আমার মাঝে বেশি আছে, কথা ঠিক কিনা বলেন? নিজের সার্টিফিকেট নিজেই দিতে পারেন না, জান্নাতে যাবেন কি করে? কেন দিবেন আপনি? আপনার তো সাহস নাই দেওয়ার জন্য। আপনি শরীয়তের 5টা মানলে 10টাই মানেন না। দুনিয়াতে খাইবা ফুর্তি করবা, এর জন্য দুনিয়া না, না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। একটা কথা তোমরা আমাদের মনে রাখতে হবে, আমাদের সকলেরই সব সময় মনে রাখতে হবে, আমি পৃথিবীতে আল্লাহর দুনিয়াতে আমি এসে গেছি। আল্লাহ আমাকে পাঠাইছে, যে আল্লাহ পাঠাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব বলেন? পান ফকিরা রে, একশের ফাইলা দেশের খাইলা ঘরে নিবা কি? প্রাণ ফকিরা রে, একশের ফাইলা দেশের খাইলা ঘরে নিবা কি? এই দুনিয়ার মহে পড়ে আমল দিলা সারি, পান ফকিরা রে, একশের ফাইলা দেশের খাইলা ঘরে নিবা কি? তোমার ওই ঘরের জন্য তুমি কি নিয়ে যাও? টুফলাটা কত বাড়ি করছো, একটাবার হিসাব করো। এশার নামাজের পরে বিছনায় শুয়ে শুয়ে আত্মসমালোচনা করো। আজকের দিনের ভিতরে কয়জনরে ঠকাইলা, আজকের দিনের ভিতরে কয়জনকে অত্যাচার করলা, আজকের দিনের ভিতরে কয়টা টাকা দান করলা, আজকের দিনের ভিতরে কয়টা রোগী দেখার জন্য গেলা, আজকের দিনের ভিতরে কয়টা মিষ্টি কথা মানুষের সাথে বললা। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, আল্লাহ রাসূল, আমাদের পাশে একজন মহিলা আছে গো, সব সময় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজও পড়ে, 5 ওয়াক্ত সালাতও পড়ে, কিন্তু তার মুখের ভাষাটা এত খারাপ গহ। আল্লাহ রাসূল বললেন, কথাটা কি সত্য? কয় সত্য। ওই মহিলা যদিও নামাজ পড়ে, ওই মহিলা যদিও তাহাজ্জুদ পড়ে, যদি কোরআন তেলাওয়াত করে, মুখের ভাষা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই মহিলাটা জাহান্নামী। একজন মানুষ এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমাদের পাশে একটা মহিলা আছেন, ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম আদায় করে এবং কোরআন তেলাওয়াত কম কম করে, তার মুখের ভাষাটা এত ভালো, তার ব্যবহারটা এত ভালো, এত অমায়িক ব্যবহার। আল্লাহ রাসূল বললেন, এই মহিলাটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এটা সব পুরুষের ক্ষেত্রেও, সকলের ক্ষেত্রেও ভাইয়েরা আমার। এই কারণে আমি আর আপনি কতটুকু আমল করি, রাত্রে যখন বিছানায় যাবেন একটাবার আত্মসমালোচনা করেন। আপনার চোখটাকে আপনি কম্পিউটার বানান, আপনার অন্তরটাকে আপনি টিস বানান, তারপরে আপনার হাত দ্বারা আপনি মাউস বানায়া আপনার ঠোঁট দ্বারা গবেষণা করেন, আপনি আজকের দিনের ভিতরে কতটুকু ভালো আমল করেছেন। মাইনাস প্লাস করে দেখেন, আপনি কি মাইনাসে আছেন না প্লাসে আছেন, তাহলে বেরিয়ে আসবে আপনি
আপনি কি জান্নাতি না জাহান্নামী, এই রাতে মারা গেলে কি আপনার জানটা সহজে কবজ করবে মালাকুল মউত, না আপনার জানটা গার কঠিন ভাবে আক্রমণ করে কি করবে, নিজে থেকে সব কিছু বেরিয়ে আসবে। অতএব মানুষ রে, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে তারা ছাড়া সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। এক ধরনের মানুষ আছে, আমি নামাজ না পড়লেও আমার ঈমানটা ঠিক আছে, বলে না? ঠিক আছে, তো আমরা চাই মৃত্যুর আগ পর্যন্ত আমলে সালি করার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ওই দেখা যায় কবর স্থান, ওইখানেই আমার ঘর, ওইখানেতেই থাকতে হবে সারা জীবন ভর, কথা ঠিক কিনা বলেন? সেই কবরস্থানের জন্য আমি আর আপনি কি পাথিয় করতেছি, কতটুকু আমল করতেছি। আমলটা ভালো করেন, আমলের টুফলাটা ভারী করেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার জন্য তৌফিক দিন, সকল বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। আমাদের গ্রাম থেকে যায় মানুষগুলা নাফিরার দেশে চলে গেছেন। রোজার মাসে আল্লাহ অনেক মানুষকে একেবারে মুক্তি দিয়েছেন। যারা আজও মুক্তি পায় নাই, আল্লাহ তাদের কবরকে মুক্ত করে দিন, জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করে দিন। আমাদের অভিভাবক যারা আছে, আমার ভাই, বড় ভাই, সভাপতি, আজকে আল্লাহ আমাদের অভিভাবক যারা আছে, আল্লাহ তাদেরকে নিয়ে হায়াত দান করুন, হায়াতে তাইবা দান করুন, সকল বলে আমিন। আল্লাহ আমাদের সকলের পরিবারের রহমত বর্ষিত করুন, সারা বাংলাদেশের রহমত বর্ষিত করুন। বাইরে আমার মৃত্যু কখন আসবে কেউ জানে না। ওই যে দৌলদিয়ার, আপনার দৌলিয়াতে যে একটা বাস পড়ে গেল, যারা ইউটিউব দেখছেন, চোখের পানি রাখতে পারেন? চোখের পানি রাখতে পারেন না। একজন বাপ তার সন্তান ধরে রাখছেন, তার স্ত্রীকে ধরে রাখছেন, তার হাতে থেকে ছুটে গেল, বাপ বেরিয়ে আসলো। একজন মা তার সন্তানকে জাল্লাদে ঢেলে দিলেন, সেই মাটা মারা গেলেন। দেখেন এই জিনিসটা দেখলেও আসলে দুনিয়া কি কিচ্ছু না, একেবারে দুনিয়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে যেন ইমানের সহিত মৃত্যু দেয়, সকল বলে আমিন। আমরা যেন মুহসিন বান্দা হয়ে মরতে পারি, সকল বলে আমিন। আমি এই বলেই অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করলাম, এই আমলকে আল্লাহ গ্রহণ করুন এবং আমল করার জন্য আল্লাহ তৌফিক দেন। এবং সম্মানিত অনেক মা বোনেরা এসেছেন, অনেক আমার মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদেরকে ভালো আমল করার জন্য তৌফিক দিন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।